আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ব্যাপার হইল, আমরা তো বরাবর আঞ্চলিক ভাষা নাটক তৈরি করি, যার কারণে আর কেলু মারিয়ান না, সহজে আই দিয়ার বরাবর ভাষা। ব্যাপার হয়েছে, আমরা একটা ছবি তৈরি করছি, ড্রাগস মানুষকে কীভাবে ধ্বংস করে, ড্রাগস একটা পরিবারকে কীভাবে ধ্বংস করে, ড্রাগস কতটুকু ক্ষতিকারক জিনিস ও বিষয়ের উপর। তো ছবিটা আমরা রিলিজ হওয়ার কথা আছিল শুক্রবারে 2টার সময়। তো কোনো কারণবশত টাইমটা চেঞ্জ হয়েছে, শুক্রবার জায়গার থাকছে দুপুর থেকে সন্ধ্যা গেছে গিয়া। তো সন্ধ্যা 7টার সময় ছবিটা রিলিজ হইব। বিশেষ করে আপনার সবরে লগে লইয়া ছবিটা দেখার লাগিয়া টাইমটা একটু চেঞ্জ করছি, 2টা থেকে 7টায় নিছি। তো আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় বাড়িগ্রাম থানার অপোজিটে আমরা স্ক্রিনের মাধ্যমে, বড় পর্দার মাধ্যমে, প্রজেক্টরের সাহায্যে আমরা ছবিটা রিলিজ করব। তো যেন আমরা সব বরাকণ্ঠ পুরা ফ্যামিলি উপস্থিত থাকবো। আর আপনারা যারা আমরা প্রতিবেশী আসেন, কিনারও আসেন বা দূরেরও কেউ যদি সম্ভব হয় এখানে আওয়ার, তাইলে আপনারা শুক্রবারে সন্ধ্যা 7টার সময়, সন্ধ্যা 6:30টার সময় এখানে উপস্থিত হয়ে দিবা। আর এরপরে আমরা সবাই একলগে মিলিয়া ছবিটা উপভোগ করব। তো আপনার তো জানকারির লাগিয়ে একটা জিনিস জানাই দিয়ার, ওই দিন আমরা ছবি যেদিন রিলিজ হইব, রিলিজের দিন উপস্থিত থাকবা আমরা বরাকবেলির 5-6 জন বিধায়ক, আর আমরা করিমগঞ্জের ডিসি স্যার, এসপি স্যার সহ, আর স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, আরও যারা আমরা এই লোকালের সোশিয়াল ওয়ার্কার আসেন, সমাজসেবকসকল আসেন, তাই উপস্থিত থাকবা। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অতিথিবৃন্দসকল উপস্থিত থাকবা। আপনারা যারা এই দিনগুলো লাগে আপনারাও আমরা অতিথি, আপনাদের নিমন্ত্রণ করিয়া আগামী শুক্রবার 6:30টার সময় আপনারা বাড়িগ্রাম উপস্থিত থাকবা। আমরা সবাই একসাথে মিলিয়া ছবিটা উপভোগ করবো। সবারে দাওয়াত রইল, বিশেষ করে হাইলাকান্দি, শিলচর, এরপরে পাতারকান্দি, আসিমগঞ্জ, নিলামবাজার, বদরপুর, প্রত্যেকের সব জায়গায় একসাথে নাম হইতে পারে না, একটা নাম ছাড়া পড়তে পারে, কয়েকটা জায়গায় নাম ছাড়া পড়তে পারে, তেমন আমরা দাওয়াত দিলে না। সবর দাওয়াত ত্রিপুরা থেকে লইয়া যত দেখেন আমরা ভিডিও, যত গেছে ভিডিও হচ্ছিল, সবর নিমন্ত্রণ, সবাই আমরা বাংলাদেশের বিবেচনা লিখিত অবস্থা। তাই তো পাসপোর্ট লাইতে পারতা নাই, তাই অপেক্ষা করুক, ঠিক 7টার সময় মোবাইল খুলিয়া যদি বই, তাইলে আমরা নাটকটা ওখান থেকে উপভোগ করতে পারবা। আর তাই কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা নাটকটা কীরকম হইলো বা এই ছবিটা কীরকম হইলো। যদি আপনাদের ভাল লাগে এই লং ভিডিওটা, তাইলে আমরা জানাইবা, আমরা আরও ওরকম ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা। এই ভিডিওটা বর্তমান সমাজের যে পরিস্থিতি যেটা, ওটার উপরে বানানি হয়েছে, যার কারণে আপনারা যত বেশি শেয়ার করবা, ভালো উদ্দেশ্য করেন, জানি ভালো উদ্দেশ্যে শেয়ার করবা, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে, যারা এই নেশা দ্রব্য জিনিসের উপরে আসর করে দিছে, যারা নেশা দ্রব্য, তার কাছে যাতে পৌঁছে, তারাও যাতে বুঝে এই জিনিসটা খারাপ, এটা আমরা ছাড়ে সমাজকে সুন্দর করার লাগিয়ে সবাই সহযোগিতা করেন। আমরাও সহযোগিতা রাত বাড়াই দিলাম। আর দিলদার ভাই একটু কইতাম তো, আপনি খালি বাংলাদেশ হয়ে দিলা, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, লন্ডন, এরার উদ্দেশ্যে কিছু হোক আপনি তো ওখান থেকে দেখবা, আমরা লাগে দোয়া আশীর্বাদ রাখবা, কমেন্ট করবা, জানাইবা। তাই যত বেশি দেখবা, যত বেশি শেয়ার করবা, তত বেশি আমরা উৎসাহিত হইম। আর বিশেষ করে সবে ও কথাটা লাস্ট ফিনিশিং ও কথাটা হই, আর আমরা যারা যে বাইক প্রশ্ন হয়ে গেছেন নেশাদ্রব্য শ্রবণ করিয়া, তান উদ্দেশ্যে দোয়া করবা, যাতে তিনি রাস্তা ছাড়িয়া বালা রাস্তা টাইম সুন্দর একটা জীবন গড়তে পারেন, পরিবার লইয়া, আত্মীয় স্বজন লইয়া, মা বাপ লইয়া সুখের একটা জিন্দগি হাঁটাইতে পারেন। আমরা অনেক সময় অনেক এই দিন নেশাদ্রব্য সেন্টার দেখি কয় নেশামুক্তি সেন্টার, নেশামুক্তি সেন্টার, এই নেশামুক্তি সেন্টার কয়েকটা আমরা গেছি, আমরা দেখছি এখানে গেলে খুব বেশি আক্ষেপ লাগে। বয়স্ক মানুষও আসেন, তরতাজা যুবকও আসেন, স্কুলের স্টুডেন্টও আসেন, বাপও আসেন, বাইও আসেন। সত্যি খুব খারাপ লাগে এই বাড়ির এই মানুষগুলোর অবস্থা কীটা, এরা মনের মাঝে কী ধরনের কষ্ট, কতটা পরিবার যে ধ্বংস, এরা কীভাবে জীবনযাপন করে বাড়ির মানুষে, যাতে আমরা ওই যে ওটার ব্যাপারে আমরা সব থেকে বেশি প্রয়োজন এখন আমরা নেশামুক্ত একটা সমাজ, যে সমাজে কোনো নেশা থাকতো না। বর্তমানে দেখা যায় যে শুধু নেশাটা যদি আমরা সমাজ থেকে সরিয়ে যায়, আমরা সমাজটা বহু সুন্দর হয়ে যাব। আর এই সমাজে সুন্দর করতে গিয়ে, নেশামুক্ত সমাজ গঠন করতে গিয়া আপনারা সবাই আপনাদের সহযোগিতা করতাম, সহযোগিতা করিয়া নেশামুক্ত একটা সমাজ গড়ার চেষ্টা করতাম। ধন্যবাদ।